তোদের সকলকে স্বাগত জানাই। দিস আর লেকচার নাম্বার 0। এখানে আমরা কেমিস্ট্রি পড়ার ধরন সম্পর্কে জানবো। আমাদের সিরিজ ভিডিও শুরু হবে। এই সিরিজ ভিডিওটা জেনারেলি প্রথম দিকে অর্গানিক কেমিস্ট্রি সিরিজ ভিডিও থাকবে। তারপর সেখানে ফিজিক্যাল ইনঅর্গানিক একে একে আসবে। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কেমিস্ট্রি কেমন করে পড়তে হয়, বিশেষ করে এখন অর্গানিক কেমিস্ট্রি কেমন করে পড়তে হয়। অর্গানিক কেমিস্ট্রি পড়ার ধরনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ার ধরন যদি বুঝতে না পারি, তাহলে পরবর্তীকালে যতই আমি পড়তে যাই না কেন, অর্গানিক কেমিস্ট্রি কখনো আমাদের মাথার মধ্যে এলেও সেটা আমি ভালো করে রপ্ত করতে পারবো না। আচ্ছা, আমরা কি কি কম্পিটিটিভ এক্সাম এই ভিডিওতে আমরা কভার করবো, কি কম্পিটিটিভ এক্সাম আমরা দিতে পারি, মানে আমাদের 10+2 স্ট্যান্ডার্ডের মধ্যে, এবং তারপরেও আমরা কি কেমিস্ট্রি রিলেটেড কম্পিটিটিভ এক্সাম গুলো কি কি রয়েছে। জেনারেলি জয়েন্ট মেন, জয়েন্ট অ্যাডভান্স, এগুলো নাম তোরা শুনেছিস। জয়েন্ট মেন, জয়েন্ট অ্যাডভান্স, নিট, আইআইটি জ্যাম, এটা বিএসসি স্ট্যান্ডার্ডের এক্সাম। এই আইআইটি জ্যাম, গেট, নেট, এরকম ধরনের ইনফরমেশন এখানে থাকবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। মানে টপ লেভেলের, টপ সিরিজের জিনিসপত্র তোমাদেরকে আমি বলবো। সিইউইটি, আইএসিএস, আর আইএসিএস এক্সাম, এটা অনেকে কম হয়তো জানে। কাল্টিভেশনে একটা এক্সাম হয় 10+2 স্ট্যান্ডার্ডে বা 12 এর পর হয়। বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড এক্সাম গুলো হয়। অলিম্পিয়াড, অল কম্পিটিটিভ এক্সাম এখানে তোমরা গাইড করবো। লেকচার নাম্বার 0, মানে এই ভিডিওতে আমাদের গাইড করার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি কেমন করে পড়তে হয়, কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। কেননা হুট করে অর্গানিক কেমিস্ট্রি এলাম, দেখলাম, জয় করলাম, যেটা 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত হয়ে গেছে। মানে এরকম ধরনের চিন্তা ভাবনা থাকে যে তোদের মধ্যে, আমি চিন্তা ভাবনা দেখেছি যে অনেক সময় না বুঝে ঘাড় নেড়ে দেওয়া, ফিল না পাওয়া। নাম্বার তো এসে যায়, মার্কস চলে আসে, কিন্তু মাঝে মাঝে কেমিস্ট্রির না একটা ভাষা আছে। সব, মানে সব সাবজেক্টে একটা ভাষা রয়েছে। ওই ভাষাটা ফিল করানো বা ফিল করার জন্য মানে একটা মানুষের দরকার হয়। কেমপুল সেখানে একটা কাজ করছে। যে ওই ভাষাটা, মানে কেমিস্ট্রির যে একটা ভাষা রয়েছে, সেই ভাষাটা আমি তোদের শেখাবো। মানে কেমিস্ট্রি বোরিং লাগবে না, বুঝতে পারবি কেমিস্ট্রি কেন পড়ছি। আস্তে আস্তে তোদের সঙ্গে যোগাযোগ বাড়বে। প্রতি মুহূর্তে সিরিজ ভিডিও যখন দেখতে পাবি, প্রতিটা প্রবলেম খুঁটিনাটি বিভিন্ন আলোচনা করা হবে। কিন্তু আজকের লেকচারের বিষয়বস্তু হচ্ছে যে আমি কিভাবে পড়বো। হঠাৎ আমি 10+2 স্ট্যান্ডার্ডে যাচ্ছি, মানে 11 স্ট্যান্ডার্ডে উঠে পড়ছি। সেই স্ট্যান্ডার্ডে উঠে আমাকে কিভাবে পড়ার মানটাকে বাড়াতে হবে, এবং স্ট্র্যাটেজিক্যালি কি চেঞ্জ করতে হবে। আগে আমি কেমন পড়তাম, এখন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন জায়গায় আমি কেমিস্ট্রিটা কিভাবে শিখবো, মানে এই ফিলিংসটা খুব দরকার। কি হয়, ঘটনাটা বলে রাখি তোদের, যে অর্গানিক কেমিস্ট্রি বই দেখে দেখবি পাড়া ঘরে বিভিন্ন জায়গাতে আলোচনা হয় যে বন্ধুদের মধ্যে, ও বাবা অর্গানিক কেমিস্ট্রি সম্পূর্ণ মুখস্থ সাবজেক্ট, ওরে বড় মাস্টার করাই সম্ভব নয়। আমি একজন হার্ডকোর সিনথেসিস অর্গানিক কেমিস্ট। কি করে হয়েছে, কিভাবে হয়েছে, কি প্ল্যানিং এ হয়েছে, কি স্ট্র্যাটেজি ফলো করে হয়েছে। খুব ইজি একটা, ইজি কথা, 7খানা স্টেপ রয়েছে। এই স্টেপ গুলি তোদের সামনে শেয়ার করতে চাই। ওটা বলারই লোক নেই, মানে বলছে না কেউ, তাহলে আমি ফিল করবো কেমন করে। আমি যদি সাবজেক্টটা সম্পর্কে সেই গাদাগুচ্ছ শুধু নোট পড়ছি, মুখস্থ করছি, হয়ে যাচ্ছে, এরকম ভাবে কেমিস্ট্রি হবে। কেমিস্ট্রি পড়ার জন্য ফিল নেওয়াটা খুব দরকার। ইউ হ্যাভ টু টেক দ্য ফিল দ্য সাবজেক্ট। যদি একবার তুই ফিল নিতে শুরু করে দিস, তখন তুই বুঝে যাবি, মানে একদম সাবজেক্টটার যে ডেপথ, সাবজেক্টের গভীরতা, তুই কি করে। তার মানে একদম ওই ফিলটা দেওয়ার জন্য 7খানা স্ট্র্যাটেজি, মানে আমি একদম নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তোকে বলছি, 7খানা স্ট্র্যাটেজি তোকে ফলো করতে হবে। স্ট্র্যাটেজিগুলো তোদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। বলছে কি, বলছে নেভার ক্র্যাম অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি ক্র্যাম করবে না, ক্র্যাম মানে মুখস্থ করতে যাবে। নেভার ক্র্যাম মানে, বলছে অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য যে বিশাল পরিমাণ ট্যালেন্টের দরকার হয় তা না। আমি বলছি শোনো, কেমিস্ট্রি পড়া 11 থেকে শুরু হয়। ফিজিক্স, ম্যাথমেটিক্স, হার্ডকোর যে পিওর সায়েন্সের কথা বলছি, ফিজিক্স বা ম্যাথমেটিক্স, এর যে ধরনটা তোমরা ভাবছো 11-এ উঠে তোমরা ফিজিক্স পড়ছো, 11-এ উঠে তোমরা ম্যাথমেটিক্স পড়ছো, না। ফিজিক্স ম্যাথমেটিক্স এর ধরন শুরু হয়ে গেছে 9, 10, 8 থেকে। কিন্তু কেমিস্ট্রি, হার্ডকোর যে কেমিস্ট্রি, সেটা শুরু হয় 11 থেকে। এই সময়টা তোমার মধ্যে অনেকখানি ম্যাচুরিটি ডেভেলপ করে যায়। তো স্পেশাল ট্যালেন্টের প্রয়োজন নয়, সৎ নিষ্ঠার প্রয়োজন খুব ভালোভাবে। আর পজিটিভ গাইডের প্রয়োজন। ভালো করে দেখো, প্রতিটা টপিক মেমারাইজ, মানে আমাদের ছোটবেলা থেকে থাকে না, মুখস্থ করে নে। মা বাবা সকলের মধ্যে, ওটা মুখস্থ করতে পারিস নি, নাম্বারটা তোর মুখস্থ নেই। না, মুখস্থ নয়। যদি আইনস্টাইনের বিখ্যাত উক্তি তুমি শুনে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে উনি ছোট ছোট হিসেবগুলো ক্যালকুলেটারে করতেন। বলছে এই যে এইগুলো ক্যালকুলেটার করে দেয়, সেগুলো আমি কেন মেমারাইজ করতে যাবো, আমার থিঙ্কিং লেভেলটা বাড়ানো খুব দরকার। এই থিঙ্কিং লেভেলটা এখানে বাড়ানো হবে কেমপুলে। এই থিঙ্কিং লেভেল যদি বেড়ে, অল কম্পিটিটিভ এক্সাম দেখ,
ইনফরমেটিভ প্রশ্ন কিন্তু অত বেশি নয়, থিঙ্কিং লেভেলের প্রশ্ন অনেক বেশি। তোমায় কি করে গ্লোবালে তুমি পারফর্ম করবে, কিভাবে ওই চিন্তা ভাবনা থিঙ্কিংটা, মানে একটা সাবজেক্টটা যে এক্সিস্ট করছে, হুট করে কি মুখস্থ করছি, কার সঙ্গে কোন রিয়াকশন হচ্ছে, এই এখান থেকে এটা মেশালাম, এটা হয়ে গেল, আদৌ কি হয়? হ্যাঁ হয়। আমি নিজে রিসার্চ করি, আমি জানি হয়। বিভিন্ন কম্পাউন্ডের মধ্যে তোর কাজ পর্যন্ত ব্যাপারটা পৌঁছায় না বলে তোর কাছে ব্যাপারটা খুব খুব ঘোলা লাগে। আমি ওই চেয়ারটায় বসে আছি, আমি ওই বেঞ্চটায় বসে আছি, আমার আজও মনে আছে ইলেভেনের। যখন স্যার পড়াচ্ছেন আমাকে, আমার মনে হচ্ছে, মানে আমার যে স্যার পড়াচ্ছেন, আমার মনে হচ্ছে এই যে ফালতু কথা বলছেন, একদম এইসব জিনিসপত্র কিচ্ছু হয় না, এরকম জিনিসপত্র না, আমার বুঝতেই পারছি না, এর সঙ্গে শুধু মুখস্থ, এর সঙ্গে ওটা ঢালো, এর সঙ্গে এটা হয়, এই জিনিসপত্র মুখস্থ হয়, ব্যাস নম্বর পাই এই। এটা সাবজেক্টের প্রতি ফিল আসে না। সাবজেক্টের ফিল বাস্তবটা কি, মানে কোন মহান উদ্দেশ্যের জন্য আমি এই পড়াশোনাটা করছি। আজকে ছোট্ট একটা তোদের সঙ্গে কথা বলি, কথা শেয়ার করি, স্ট্র্যাটেজি বলবো, স্টেপ পর্যন্ত বলেছি, স্ট্র্যাটেজি গুলো সব বলবো। একটা ছোট্ট ঘটনা বলি। আজকে আহ তোর মনে কর যে একটা আঙুল হঠাৎ করে, মনে করে সামান্য কিছু কিছু কাজ করছে, কেটে গেল, কেটে গেল। সেখানে হুট করে তুই বলি এটা দোকানে ওষুধ আনতে চলে গেলি, দোকানে ওষুধ আনতে চলে গেলো, ও আচ্ছা এই ওষুধটা আমি প্রেসক্রাইব করে দিলাম। ডাক্তার বা যে কম্পাউন্ডার ছিল সে বলে হ্যাঁ এই ওষুধটা লাগিয়ে না, ঠিক আছে, তুই ওষুধটা কিনে নিয়ে, মলমটা কিনে নিয়ে এসে লাগিয়ে দিলি। তোর মনে কখনো একবারও হলো যে এই ওষুধটার মধ্যে কি এমন গুণ ছিল যার জন্য আমার এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি রেকটিফাই হয়ে গেল? কি এমন গুণ? কিছু এমন কিছু ইকুইপমেন্ট রয়েছে, আমরা কি দেখি যে ওই জিনিসপত্রের মধ্যে কি লেখা আছে, ডাব্লিউ/ডাব্লিউ এরকম, আমার মুখে মনে করো সামান্য একটা পিম্পল বা ব্রোমো ব্রোমো টাইপের কিছু বেরিয়েছে, আর পাগল হয়ে যাচ্ছে হঠাৎ করে। আমি গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে বললাম যে এই ওষুধটা লাগবে, ডাক্তার এরকম করে ওষুধ দিল। প্রশ্নটা ওখানে নয়, প্রশ্নটা সেখানে যে ওষুধটা বানালো কি, এরম ধরনের চিন্তা আমরা তার মধ্যে এলো কি করে? আমি ওই ওষুধটা বানানোর জন্য কি ক্যাপাবেল ছিলাম, মানে আমি কি ওরকম ধরনের জিনিসপত্র বানাতে পারি? কেমিস্ট্রি তোকে ওই জায়গাটা নিয়ে যায়, যে আমি ওই ধরনের ওষুধ তৈরি করতে পারি, আমি নিজে হাতে তৈরি করব। অর্গানিক কেমিস্ট্রি তোকে ওই লেভেলে নিয়ে যাবে, যে আমি এই যে আমার এই প্রবলেম, আমার ডায়াবেটিস পেশেন্ট, এরকম করে বলছে, একজন ভদ্রলোক এসে ডায়াবেটিস পেশেন্ট, তার ওষুধ লাগবে, তাকে বললো যে আমি ইনসুলিন রেফার করে দিচ্ছি বা এই ডোজের এই জিনিসপত্র। কেউ না কেউ তো বানাচ্ছে ব্যাপারটা। এই বানানোটা কি, এই তার প্রিলিমিনারি স্ট্যান্ডার্ডটা হচ্ছে তোর এই ইলেভেনটা। ওই যে ছেলেটা যে এখন বসে আমার এই ভিডিওটা শুনছে, মানে আমি শুনছি, মনে করো আমার ভিডিও আমি বলছি, ওখান থেকে তার চোখে একটা স্বপ্ন থাকবে এরকম, যে আমি ওই জায়গাটা একদিন পৌঁছাবো, আমি ওটা জায়গাতে গিয়ে আমি রিসার্চ করবো। আমি এডওয়ার্ড জেনারের কথা নিশ্চয়ই তোদের মনে আছে। এডওয়ার্ড জেনার ঠিক এরকম ধরনেরই, কি হয়েছে, তার বসন্ত রোগে তার পরিবারে অনেকে মারা গিয়েছিল। তিনি বসন্ত রোগের ঠিক বলছে আমি বড় হয়ে এই ব্যাপারটা ঠিক করবো। কি করে ঠিক করবে, কিভাবে যাবে? এই সিস্টেমেটিক টুলস গুলো পর পর রেডি হয়ে আছে, কিন্তু আমাদের বলার লোক নেই। আমাদের বলার লোক নেই মানে আমরা ওই জায়গা পর্যন্ত যে যেতে পারি তার জন্য পড়াশোনা করি সেটা নয়, চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করি। আমরা এই পরীক্ষা, এই পড়ছি, এই পরীক্ষাটা দেবো, পরীক্ষা দিয়ে কি করবো তা নয়। আমি পড়ছি, আমি শিখছি। পরীক্ষাগুলো হচ্ছে কি, ওখানে তোকে চ্যালেঞ্জিং জিনিসপত্র, তুই ওখানে যাবি, গিয়ে তো ট্রফি নিয়ে আসবি। তো প্রশ্নটা কি, তোর শেখার দিকে মন দিতে হবে, শেখা। আমি জ্যাম আইআইটি পাবো বলে পড়াশোনা করছি না, আমি পড়াশোনা করছি ওগুলো এমনি আসবে, এই পরিমাণ কনফিডেন্স। যদি ওইটা ভেবে তুই করতে যাস, তুই কোনোদিন শিখতে পারবি না। শেখাটা খুব জরুরি, তাহলে মানসিক শান্তি পাওয়া যাবে না। ফিল নেওয়াটা খুব জরুরি। এই ফিল নিতে গেলে কি হতে হবে, মানে তেরেগুচ্ছে পড়াশোনা করছি, সারাদিন ধরে পড়াশোনা করছি, তোর মনে হচ্ছে সারাদিন ধরে আমি পড়াশোনা করছি, আর আমার রেজাল্ট আসছে না। আমার মা বাবা আমাকে সবাই বলছে যে সারাদিন ধরে পড়াশোনা করছিস, আমার মেয়ে বা আমার ছেলে সারাদিন ধরে পড়াশোনা করছে, তা সত্ত্বেও আমি সারাদিন ধরে পড়াশোনা করছি, সারাদিন ধরে তুই দেওয়াল দেওয়াল ঠেল না, কতখানি দেওয়াল ঠেলতে পারিস দেখি। দেওয়াল ঠেলা যায় না ঠিক। পজিটিভ ওই মানে কি জায়গাটা বার করতে হবে, ওই 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 জায়গাটা, ছোট্ট জিনিসটাকে বার করতে হবে, রিসার্চ করতে হবে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে তোমার ব্রেনকে চ্যালেঞ্জ করতে হবে। আমি ব্রেনকে চ্যালেঞ্জ করে পজিটিভটা বার করে নিয়ে আসবো। আরো আমার চোখকে ফাঁকি দিয়ে যেতে পারবে না। রিসার্চ কেমিস্ট্রি, রিসার্চিং মাইন্ডসেট থাকতে হবে, যে আমি আরো পজিটিভ দেবো সমাজকে। এই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে না, এটা ভুল হচ্ছে। তুই দেখবি চলার পথে তোর মনে হয় যে এটা যদি এরম হতো না রে, ভালো হতো। এখন সেই ইলেভেন স্ট্যান্ডার্ড, তোর ওটা করার মতো ক্ষমতা রয়েছে, তুই নিজেকে ওই জায়গায় উত্তীর্ণ করবি। ওই জায়গাতে উত্তীর্ণ করে আমি এটা করে দেখাবো। আমি আমি অনেক কিছু করতে পারিনি, আমি ছোট্ট এই কাজটা ছোট থেকে ভেবেছিলাম যে এটা ঠিক হচ্ছে না,
আমি গিয়ে ওপরে গিয়ে ওটাকে ঠিক করেই দেখাবো। কুছ কিয়ে বিনা জয় জয়কার নেই होती। মানে একদম বেসিক লেভেলটা ভালো করে শোনো, ফান্ডামেন্টাল। আমি একটা তোদের সঙ্গে ছোট্ট কথা শেয়ার করি। ম্যাক্স প্লাঙ্ক, যদি তোদের অ্যাটমিক স্ট্রাকচার দেখবি, তোদের ব্যাপারে অনেক কথা বলবো, কোয়ান্টাম তত্ত্বের জনক হ্যান ত্যান এগুলো সব বলবো। ম্যাক্স প্লাঙ্ক যখন প্রথম ডক্টরেট করতে মানে পিএইচডি করতে রিসার্চ করতে যান, ম্যাক্স প্লাঙ্কের যে গাইড ছিলেন তিনি বলছেন যে তোমার আর বিশেষ কোনো তার মানে ডিসকভারি এই লাইনে এসো না, ওই সব ফান্ডামেন্টাল ডিসকভারি হয়েই গেছে, তুমি আর এখানে বিশেষ কিছু করতে পারবে না। ম্যাক্স প্লাঙ্কের বক্তব্য ছিল যে হ্যাঁ আমি তো ডিগ্রি ফিগ্রি পেয়ে গেছি বা আমি এইসব ধরনের কাজটা করেছি, কিন্তু আমার না এই চলার পথে ফান্ডামেন্টালি কিছু ত্রুটি হয়ে গেছে, ওগুলো একটু আমি ঠিক করতে চাই। মানে অনেক হয় না যে তুই 10 পাস করে গেছিস কিন্তু অনেকগুলো চ্যাপ্টার অনেকগুলো সম্পর্কে তোর বিশেষ কোনো ধারণা নেই। মানে যে যে কোশ্চেন গুলো কমন আসে সেগুলো তুই পড়ে ফেলেছিস, যেমন মনে করছিস কোনো পরিমিতি হোক, জ্যামিতি হোক, জিওমেট্রির কোনো পার্ট রয়েছে, ত্রিকোণমিতি কোনো পার্ট রয়েছে, আমি পড়ে ফেলেছি। কিন্তু আমার এই কনফিডেন্স লেভেল মানে একটু যদি ঘুরিয়ে দেওয়া যায়, একটু যদি অন্যরকম হয়ে যায় কোশ্চেন, তাহলে কি হবে, ওই পরিমাণ আমার কনফিডেন্স নিজের মধ্যে ডেভেলপ করেনি যে ওটাকে আমি ঠিক করব, সেটা তুই বাদ দিয়ে কেউ জানে না, সেটা তুই বাদ দিয়ে কেউ জানে না। সেই জায়গাগুলোকে রিকভারি করতে হবে। এরকম ধারণা নিয়েই কিন্তু ম্যাক্সিমাম বললো আমি আমার ফান্ডামেন্টাল গুলোকে ঠিক করতে চাই। এই ফান্ডামেন্টাল ঠিক করতে গিয়ে তিনি একটা, মানে আজকে যা দুনিয়া চলছে, যে কোয়ান্টাম ফিজিক্স একটা পুরো ব্রাঞ্চ খুলে ফেলেছিল। ঠিক তোদের কি হবে, তোদের কাজই হলে ফান্ডামেন্টাল ঠিক করা। যদি ফান্ডামেন্টাল ঠিক হয়ে যায়, ওই যে বড় বড় নাম শুনিস না, যে আমি আইআইটি জ্যাম দেবো, বা জয়েন্ট অ্যাডভান্স দেবো, বা জয়েন্ট মেইন দেবো, নিট দেবো, এমনি ক্র্যাক করতে পারি। ওইসব পজিটিভ মাইন্ডসেটটা খুব দরকার। ইফ ইউ আর অনেস্ট, মাস্ট বি অনেস্ট অ্যাবাউট দিস সাবজেক্ট, যে আমি বুঝতে পারিনি সবভাবে স্বীকার করার ক্ষমতা, যে আমি এটা জানি না, আমি এটা শিখবো। এই চ্যানেল তোকে সহায়তা করবে, তোকে শিখিয়ে দেবে। মানে একদম ওই সিলেবাসের পেছনে দৌড়ে চলে গেল হট করে, কিছু বুঝলাম না, কি হলো না হলো জানি না, এই শব্দ, এই ফর্মুলা, এটা কেন, কি বাচক চ্যাপ্টার, কি বাচক পড়াশোনা ছাড়তে হবে, কেন বাচকে ঢুকতে হবে, কেন এর পেছনে, কেন এরম বলছে, মা এরম বলছে কেন বলছে, বাবা এরম বললো কেন বললো, এই ব্যাপারটা তোর মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করবে। দেখো, বলেছে রিড কেয়ারফুলি, নেভার স্কিপ এনি টপিকস। যেটা আমাদের ছোট্টবেলার সবচেয়ে বড় ভুল, এই সাজেশন নিতে যাওয়া। যে অর্গানিক কেমিস্ট্রি, যেহেতু আমাদের সিরিজ ভিডিও এখন শুরু হবে অর্গানিক কেমিস্ট্রি দিয়ে, লেকচার নাম্বার 0, প্রতিটা পার্টেরই ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, প্রতিটা পার্টেরই লেকচার নাম্বার 0 থাকবে। আজ যেহেতু অর্গানিক কেমিস্ট্রি আমাদের শুরু হচ্ছে, শুধু লেকচার নাম্বার 0টা তোদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। যে এখানে কি হবে, অর্গানিক কেমিস্ট্রি পড়ার নিয়ম, রুল গুলো বলে দিচ্ছি, ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার নিয়মও বলবো, ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ার নিয়মও বলবো, যেখানে কি ডেরিভেশন লাগবে ফিজিক্যাল কেমিস্ট্রিতে সেগুলো আমি আলাদা দিনে বলবো। কিন্তু আজকে ব্যাপারটা বোঝ, বলছে নেভার স্কিপ এনি টপিকস, রিড কেয়ারফুলি। এটাই এখানেই ফান্ডামেন্টাল ত্রুটি। আমরা কোনো জায়গাতে মূলক বা সালফেট, নাইট্রেট, 8 9-এ আমার কিন্তু ওখানে ব্যথা রয়েছে, এরকম একটা চিন্তা ভাবনা তুই জানিস ভালো করে, কিন্তু সেটা রিকভারি করার তুই আর টাইম পাস না। ওটা তো একটা ইউনিট টেস্টে একটা এক্সামে হয়ে গেছে, তাহলে ওটা আর লাগবে না। যতবার তুই এগোতে যাবি ততবার ওগুলোই তোকে বাধা দেবে। ওপরের ভিত যদি নড়বড় করতে শুরু করে, ওপরে যতই চাপাবি না কেন, তোর মনের মধ্যে কনফিডেন্স আসবে না, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর যদি কখনো মনে করে গোড়া তোর মজবুত হয়, উপরে তুই যতই চাপাস না কেন, আমি সয়ে নেবো। এটা দেখানোর কিছু নয়। দেখ এখানে আলাদা করে দেখা, তোর সঙ্গে আমার 1:1 কথা হচ্ছে, এখানে দেখানোর কিছু নেই, এখানে শুধু শোনার রয়েছে। আমার টেলিগ্রাম পেজে তুই আমার সাথে পার্সোনালি কথা বলতেই পারিস। বলছি এখানে দেখানোর কিছু নেই, যে আমি জানি না, এখানে কেউ শুনবে না, তুই নিজে জানিস, তুই একমাত্র নিজেকে জাজ করবি যে আমি জানি না। লজ্জা নেই। জানি না বা পৃথিবীর সব বিজ্ঞানী সব জানবে এমন না, আমি রিসার্চার সায়েন্টিস্ট, সব জানি, সব জিনিসপত্র জানি, কিভাবে ওই জিনিসটা সম্পর্কে ডেপটা অর্জন করতে হয়, কিভাবে শিখতে হয়, এই মাইন্ডসেটটা তৈরি করো। যে আমি কিভাবে শিখবো, নেভার স্কিপ এনি টপিকস। প্রথম শুরু হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, একদম বেসিক গ্রাউন্ড লেভেল থেকে পড়াবো। আর প্রতিটা টপিকের আগে আমি বলে দেবো কেন পড়ছি, ভবিষ্যতে কি কাজে লাগবে। আজ বলে দিয়েছি কি কারণ লাগবে, অর্গানিক কেমিস্ট্রি কি জিনিসপত্র, যে মিনিমাম যা জিনিসপত্র আমি ইউজ করছি, যা কিছু জিনিসপত্র, মনে করো ওই ওষুধ ফষুধ, আমার রং, বাড়িতে রং করবো, বার্জার লাগবে, আমি এশিয়ান পেন্টস করবো, এশিয়ান পেন্টসের ওয়েদার কোড, তুমি তো এশিয়ান পেন্টসের ওয়েদার কোড তুমি ওইটা কিনে দেখে নিয়েছো। ওই লোকটার মেমারিটা ভাবো, ওই লোকটার থিঙ্কিংটা ভাবো, যে বলেছিল যে একটা সময় তোর জল পড়লেই আবার রংটা চটে যাবে, ভাল লাগছে না, বর্ষাকাল না আসা পর্যন্ত বাঁচি। একজন ওখানে বসে সে ভাবছে সারাক্ষণ ধরে,
যে এমন আমি বড় হয়ে এমন একটা জিনিস করবো না যে জলও পড়বে, তা সত্ত্বেও আমার রং চটবে না। ওইভাবে ওয়েদার কোড, এই ধরনের জিনিসগুলো, তুই তো ওয়েদার কোডেই খুশি, তুই ওই লোকটা একজন হ। তুই ক্রেতা ন, তুই বিক্রেতা টাইপের, মানে ওই সেন্সটা তৈরি কর যে এমন একটা কিছু আমি খুঁজে বার করব যে ওইটা যদি মিশিয়ে দেওয়া হয় যায়, যে যদি বৃষ্টিও পড়ে তা সত্ত্বেও কখনো আমার বাড়ি ভিজবে না, বাড়িতে রং ফং চটে যাবে না। একটা কথা সবসময় রাখবি, যেটা আমি একদম গোল্ডেন ওয়ার্ডস, প্রবলেম তৈরি হয় সলিউশন নিয়ে। যদি তোর জীবনে কোনো প্রবলেম তৈরি হয়, তাহলে কি সলিউশন অবশ্যই আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড দিস, ইউ হ্যাভ টু ফাইন্ড দিস ওয়ান, তোমাকে এটা ফাইন্ড করতেই হবে। বি অনেস্ট, প্রচুর পরিমাণে অনেস্ট হতে হবে। যে তোমাকে যদি প্রবলেম তৈরি হয়ে থাকে, অবশ্যই তার সলিউশন আছে। সলিউশন পাওয়ার জন্য জ্ঞান আঁকিটা খুলতে হবে, নিজেকে বিশাল অনেস্ট হতে হবে। আমি জানি না, জানি না বলে তো ছোট হয়ে যাওয়া যা নয়। ও পাশের বাড়ি কয়েকজন অশিক্ষিত লোক তোমায় কি বলে দিল যে তুই ছোট, জানিস না কি এসব কিচ্ছু যায় আসে না। আমাদের লক্ষ্যটা অনেক উপরে। আমাদের, মানে আমার সাথে তোদের পথ চলা শুরু হচ্ছে। আমি এই চ্যানেলটা খুলতামই না বা তোর সঙ্গে কথাই বলতাম না। আমার খুব কাছের লোক, মানে একদম, মানে আমার বোন, আমার ভাই, এরা কি বলেছে, খুব জোরজার করেছে, আমাকে বলেছে যে আহ, দাদা তুমি একবার অন্তত সবাইকে এটা বলো, অনেকে হয়তো জানি না কেমিস্ট্রি কিভাবে পড়তে হয়। অনেক, মানে এখানে শুধুমাত্র যে শুধু তাকে ছাত্র হতে হবে এমন নয়, কোনো বন্ধু। তো এই যে ভিশনটা যে কেমিস্ট্রি কিভাবে শিখতে হয়, মানে কেমিস্ট্রি শেখার যে জিনিসটা, সারাক্ষণ দৌড়াচ্ছি, সারাক্ষণ দৌড়াচ্ছি, মানে কি হচ্ছে, কি করছি না করছি জানি না। না না, রুকো, দাঁড়াও, ফিল নাও ব্যাপারটা, তারপর ছোট্ট কাজ করো। অনেক বেশি কাজ করতে হবে সারাদিন, ছোট্ট কাজ করো, কিন্তু ওই কাজটাতে তুমি মাস্টারি হাসিল করো, মানে ওটার মতো আর কেউ নেই। যদি তোমার মতো, যদি তুমি দেখে থাকো যে এতটাই অনেস্ট হবে যে তুমি ওই কাজটা পুরোপুরি মাস্টার নিজে হয়ে গেছো, অন্য কেউ মনে করো ওই বিষয় সম্পর্কে তোমার চেয়ে ভালো ও বললো, সেটা তুমি বুঝতে পারলে, তাকে শ্রদ্ধা করবে, তার সম্পর্কে জানবে, তার সাথে কম্পিটিশনে নেমে পড়বে না। হ্যাঁ, সে কিভাবে দেখছে, তার দৃষ্টিভঙ্গিটা কি, এটা একদম জানা খুব দরকার। বলছে ডেডলাইন করতে হবে। একটা ডেডলাইন মানে কি, কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য ডেডলাইন করতে হবে প্রতিদিন, ইচ অ্যান্ড এভরি ডে, ইচ অ্যান্ড এভরি ডে, একটা কোনো পার্ট, একটা কোনো পার্ট তাতে মাস্টারি করতে হবে। মানে আমি 7 দিনে, মনে করে যে একটা কথা লেখা আছে, লাস্ট কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটার দিকে দেখ, লক্ষ্য রাখতো। দেখ, এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। স্টাডিং অর্গানিক কেমিস্ট্রি ফর 1 hour এভরি ডে ইজ মাচ বেটার দ্যান স্টাডিং 7 hour ইন সানডে। ও পড়ে নেবো, ও 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত যেমন ম্যানেজ করে নেবো, অর্গানিক কেমিস্ট্রি সেভাবে হবে না, জমে যাবে হঠাৎ করে। এত কাছাকাছি কনসেপ্ট, তো ক্লোজ সূক্ষ্ম কনসেপ্ট, মানে তোকে যদি ওটার প্রতি সময় না দিস, ওটার প্রতি যদি ফিলিংসটা না দিস, আমি কেমকুলের সব ফিলিংস দেবো, প্রতিটা ভিডিও পর পর সুন্দরভাবে থাকবে, তোকে কিন্তু ওই ফিলিংসটা দিয়ে, মানে ও আছে তো, দেখে নেবো, করে নেবো না, করতে বলে মনে কর আমি তোর কাছে শুধু উপস্থিত নেই। মানে মানে আমাকে তুই টাচ করতে পারছিস না, টাচ তো সেই কোয়ান্টাম লেভেলে করতেই পারবি না, কিন্তু টাচ করতে পারছিস না, কিন্তু আমি তোর কাছে উপস্থিত রয়েছি ওই। তো যখনই দরকার পড়বে, টেলিগ্রাম পেজে রয়েছি, আমি প্রতিটা প্রশ্ন দেবো, প্র্যাকটিস করতে দেবো, প্র্যাকটিস সেট করবো। দেখি তো যে কেমন করে তোরা কোনো কম্পিটিটিভ এক্সামে তুই ক্র্যাক করতে না পারিস, বা কখনো কোনো রিসার্চার না হতে পারিস, ভালো বিজ্ঞানী না হতে পারিস, কেমিস্ট্রি শিখতে না পারিস। দেখি তো তোকে কেমিস্ট্রি থেকে কি হাঁটায়। আচ্ছা, বলছে প্রথম কথা হচ্ছে, যেটা আমরা অর্গানিক কেমিস্ট্রি দিয়ে শুরু করবো, লার্ন দ্য বেসিক অফ অর্গানিক স্ট্রাকচার, মাস্টার নোমেনক্লেচার। আর প্রথম থেকে প্রথমে কিছু বেসিক ইন্ট্রোডাকশন থাকবে, হোমোলগ, ডিবি, এইসব সম্পর্কে কথা বলার পরই কমন নেম, কমন নেমের পরই আইউপিএসি নেম। কোনো কম্পাউন্ড সম্পর্কে ডিটেলসে বলবো, স্টাডি করবো, ডিটেলসে স্টাডি, ডিটেলস স্টাডি করবো মানে কি, ওগুলো তো আমি লেকচার আসার সঙ্গে সঙ্গে তুই বুঝতে পারবি, এখানে তো এখন বলাটা খুব তার মানে কঠিন হয়ে যাবে, মনে রাখাটা খুব মুশকিল হয়ে যাবে যে কিভাবে কিভাবে করবো। কিন্তু মনে রাখবি, লার্ন দা বেসিক্স অফ অর্গানিক স্ট্রাকচার, মাস্টার নোমেনক্লেচার। মনে করি আমি হঠাৎ করে বললাম অ্যালডিহাইড এর সঙ্গে ওই রিয়াকশনটা হয়ে যাবে রে, আরে অ্যালডিহাইড কে রিডিউস করে দে, একটা অ্যালকোহল হয়ে যাবে। তোর মাথার মধ্যে চলছে তুই অ্যালডিহাইড চিনিস না, তুই অ্যালকোহল করবি কেমন ভাবে, মানে অ্যালকোহল সম্পর্কে তো ফাংশনাল গ্রুপ সম্পর্কে আইডিয়া নেই। তাই প্রতিটা ফাংশনাল গ্রুপ, প্রতিটা মাস্টার হতে হবে নোমেনক্লেচারে। শুধু মাস্টার নোমেনক্লেচার না, যে যে টপিক গুলো কেমিক্যালে পড়ানো হবে, আমি তো সিরিজ ভিডিওতে বলেছি, অর্গানিক দিয়ে শুরু করেছি, এরপর ইনঅর্গানিক, ফিজিক্যাল সবই থাকবে। প্রতিদিনের টপিক যদি খুব ভালোভাবে মন দিয়ে খাতায় যদি নথিভুক্ত করে ফেলিস, এবং তোর ওই ফিলিংসটা নিবি, কেন পড়বি আগে জান। এই চ্যাপ্টারটা কোনো, এই পার্টটাই পড়াচ্ছি, এই পার্টটা যখন পড়াচ্ছি কেন পড়ছি আমি সেটা বলে দেবো, যে কি কারণে ভবিষ্যতে লাগছে। মানে এই যে টুলস গুলো, আমাদের যে পড়াশোনাগুলো, এই পড়াশোনাগুলো আমি নতুন করে করছি এমন না,
আমাদের মতো যারা রিসার্চার সায়েন্টিস্ট তারা কি করে, তাদের তার যে ফলাফল সেগুলো সব এখানে দিয়েছে। আজকে তোর সঙ্গে আমি এই যে ভাবে কথা বলছি, এই যে ক্যামেরা তোর সঙ্গে কথা হচ্ছে, তোর সঙ্গে দেখা হচ্ছে, আজ থেকে কিছু বছর আগেও কিন্তু সেটা আমি ভাবতেও পারিনি। তা কেন কি, কোনো না কোনো একজন বিজ্ঞানী সে চিন্তা করছে যে এরকম ভাবে তো ব্যাপারটা ঠিক করা যায়, সে অন্য অন্য সাবজেক্টের বিজ্ঞানী, কিন্তু সে কিন্তু ওরকম ধরনের থিঙ্কিংটা তার মাথায় রয়েছে, তুই তো শুধু অ্যাপটা ব্যবহার করছিস। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি, কোন গভীর লেভেলে কথাটা বলতে চাইছি। বক্তব্যটা হচ্ছে ফিলিংসটা নিতে হবে। মানে আমি ওই অনেস্ট থাকবো, যতটুকু পাঠ পড়াবো ততটুকু পাঠ তুই পড়বি একদম মন দিয়ে। যা প্রশ্ন হবে, যা কিছু মনের মধ্যে কেন পড়ছিস সেটা জানতে হবে, প্রতিটা পাঠ কেন পড়লাম। এই যে জিনিসপত্রগুলো না, এগুলো সব হচ্ছে আগে রিসার্চার করে, তাদের ফলাফলগুলো আমরা পাচ্ছি এখানে, যে আজকে এটা অ্যাপ্লাই করলাম, এই অ্যাপ্লিকেশনের ফলাফল করছি। তোকে তোর থেকে ভালো মোবাইল চেনে। তুই দেখবি কোনো একটা জিনিস ফেসবুক বা কোনো জায়গাতে তুই মনে কর দেখছিস, বা কোনো সোশ্যাল মিডিয়া দেখছিস, তুই যেটাকে মনে কর লাইক করলি, যেটাকে মনে কর কি বলবো, যেটাকে ডিসলাইক করলি, বা কখনো অ্যাঙ্গার সাইন দিলি, ও তোকে রিড করে নেয়, ও তোকে চিনে গেছে, ও তোকে ঠিক সেই ধরনের ভিডিও দেখায়। মানে এই সেন্সটা বুঝতে পারছো তোমায় কি বলছি? বলে ওই একজন বিজ্ঞানী মাথায় চলছে যে ওকে কি করে প্রেডিক্ট করবো, ইকুয়েশনের মধ্যে ফেলবো। এই সম্পূর্ণ টুলস গুলো এরকম অর্গানিক কেমিস্ট্রি একটার পর একটা তোকে দিতে থাকবো, যেটা তুই একদিন কি হবে, একদম বিশাল শক্তিশালী হতে শুরু করবি, তুই বুঝতে পেরে যাবি যে কি হচ্ছে, কি হচ্ছে রিয়াকশনের মধ্যে, কি হচ্ছে, কেন আমি পড়ছি, কি কারণে মানে লাগবে, আমাকে কোথায় দরকার, আমি ওরম ধরনের কাজ করব। ওর জন্য বেসিকটা মানে কি, এটা কি হয়, পূর্বপুরুষের দান। আজকে আমি ভাবছি আমার বাড়িতে বসে আমি বার্জার দিয়ে বাড়ি রং করবো, আমি এশিয়ান পেঁয়াজ দিয়ে বাড়ি রং করবো, ঠিক আছে, আমি এসব নিয়ে ভাবছি। কিন্তু তার আগে একটা জিনিস খুব দরকার, সেটা কি, বাড়িটা হওয়া খুব দরকার। আমাদের পূর্বপুরুষরা কি করে দিয়ে গেছে, আর পূর্বপুরুষরা কখনো বাড়ি বা কাউকে দিয়ে গেছে, কাউকে দিয়ে জানি হতে পারে, মানে পূর্বপুরুষরা কি করেছে, ওই সিস্টেম গুলোকে আমাদের কি প্রোভাইড করে দিয়ে গেছে। ঠিক তেমনি সায়েন্টিস্ট গুলো কি করে, যে তুই মনে কর তুই হঠাৎ এখানে বলি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এমন ধরনের ফর্মুলা তুই করছিস, ফর্মুলাটা তুই মুখস্থ করে দিবি, মুখস্থ নয়, ওই ফিল নেওয়ার মতো একজন লোক দরকার। তোকে কখনো ওই উচ্চতা ফুচ্চতা মাপার জন্য ছাওয়ার তলা গিয়ে ছাওয়া মেপে এই সূর্যের তলায় গিয়ে মাপিস নি। কেউ না কেউ তোকে এই টুলস গুলোকে হেল্প করে দিয়ে গেছে, যাতে কি ভবিষ্যৎ সিকিউর করে দিয়ে গেলাম, যাতে ভবিষ্যতে এমন কেউ আসুক যে আমার এই রিসার্চকে আরো এগিয়ে নিয়ে যাক। এরকম করতে করতে আজ তোর সঙ্গে আমার কথা হচ্ছে, কোনো এক বিজ্ঞানী গ্রাহাম বেল বা এরকম ধরনের বিজ্ঞানী যারা ছিলেন, তাদের জন্য শুরু হয়েছিল, আজ আমি তোর সঙ্গে কথা বলতে পারছি এইভাবে। বলছি কি, আড়ম্বরেরও একটা আড়ম্বর থাকে। বেসিক টুলস গুলো, এই যে আমি তোদের পড়াবো, এই পুরো সিরিজ ভিডিও পড়াতে পড়াতে থাকবো, তার সঙ্গে আমার রিসার্চের কাজ, রিসার্চের কথাগুলো বলবো, যে কিভাবে রিসার্চ হয়, কি ধরনের চিন্তা ভাবনা করে, এগুলো তো চলতেই থাকবে সঙ্গে সঙ্গে। কিন্তু তার সঙ্গে বেসিক টুলস গুলো জানা খুব দরকার। এই বেসিক টুলস যদি তুই জানতে পারিস, ভালো করে মন দিয়ে শোন, যদি এই বেসিক টুলস গুলো তুই জানতে পারিস, তাহলে তোর কি হবে, তোর পূর্বপুরুষদের দেওয়ার জিনিসপত্র, এগুলো সব বেসিক টুলস, মানে পূর্বপুরুষের দেওয়া জিনিসপত্র, মানে আমরা সব তোদেরকে ওরকম ভাবে দিয়ে রেখেছি, বা আমাদেরকে এরকম ভাবে দিয়ে রাখা হয়েছিল, যেটাকে ভর করে আমি ওপরে উঠতে পারি। আজকে বললাম না তোকে, বারবার করে বলছি, যে প্রচন্ড পরিমাণে অনেস্ট হতে হবে, এবং এই দানগুলোকে, মানে এই যে জিনিস আমরা যে পড়াশোনা করছি, তুই ভাবছিস কি অঙ্ক করছিস, অংশ কোণ মাল্টিপ্লাই এইগুলো করছিস, তুই বিশাল করে ফেলছিস নাকি, না, তোর আগের লোক তোকে ওই দানটা করে দিয়ে গেছে, তোকে ওই পরিমাণ ব্রেনটাকে শক্ত করছে, তুই ওই পরিমাণ গ্রিপ নিতে পারছিস নিজের মনে, যে হ্যাঁ, এবার আমি আমার পূর্বপুরুষের দেওয়া সব জিনিসপত্র আমি গ্র্যাব করে আমার মেন্টালিটি একদম স্ট্রং হয়েছে, এবার আমি আরো রিসার্চ করতে পারবো, আমি আবার আমার উত্তরাধিকার সূত্রে আমি কাউকে কিছু দিয়ে যেতে পারবো। এই করোনা ভাইরাসে যখন সকলে আক্রান্ত হয়ে যাচ্ছে, সকলে শরীর খারাপ করছে, সকলের প্রবলেম হচ্ছে, কেউ না কিন্তু, কারো কিন্তু, আমাদের কিন্তু ছুটি ছিল না রিসার্চারদের। সমগ্র বিশ্ব শুদ্ধ যারা সায়েন্টিস্ট রয়েছে তাদের ছুটি নেই, তারা অল টাইম চেষ্টা করে যাচ্ছে, কিছু না কিছু ভাবে এর কি হবে, এখান থেকে বার করতে হবে। এবার এই বার করার ভরটা কি, ওই টুলস গুলো, ছোটবেলায় ওই পড়াশোনা করে 10 জনের একজন তোদেরকে হতে হবে, এই মানসিকতা যে আমি শিখবই, কাউকে হারানোর জন্য না। এই মেন্টালিটি নিয়ে ক্যাম্পুলে আয়, যে আমি প্রতিটা টুলস গুলো বলবো, অনেস্টির সঙ্গে করতে থাক। স্টাডি অ্যাকচুয়ালি লট অফ পেপার অ্যান্ড পেন্সিল। কোনো জায়গাতে মনে করে তোর মনে হয়েছে না এই জায়গাটা ঠিকঠাক হলো না, আমি না না না, আমি ঠিক প্র্যাকটিসে প্রবলেম হয়েছে না, আমি এখানটা না ঠিক ভুলে যাচ্ছি, খেতে বসে এই বন্ধুর সাথে গল্প করছিস, গল্প করতে করতে তোর মনে হলো একটা বিষয় আলোচনা হচ্ছে, হঠাৎ তো মনে হলো, না এই ব্যাপারটা তো আমার ঠিক মনে পড়ছে না, ইউজ লট অফ পেন্সিল অ্যান্ড পেপার। মানে আমি এখানে কথা দিয়েছি, এখানে ব্যাপারটা আই গ্যারেন্টি, I can guarantee that your stories on organic chemistry will be directly proportional to the number of pages of paper that you will fill with your own writing and sharing during course. কাউকে লোক দেখানি না, আমি বই কিনে ফেললাম, আমি এই করে ফেললাম, এরকম ব্যাপারটা নয়। নিজের মধ্যে অনেস্টি, আই গেট গ্যারেন্টি, তোকে বলছি, গ্যারেন্টি দিচ্ছি। লট অফ প্রবলেমস। আচ্ছা,
অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রি যে এই সিরিজ ভিডিওটা শুরু হবে, সেখানে দেখবি আমি তোদের লট অফ প্রবলেমস দেবো। প্রবলেমস মানে কি? নতুন কোনো প্রবলেম না, ওই সিনথেটিক টুলস গুলো যখন তোদেরকে আমি প্রোভাইড করে দেবো, মানে একটা পর একটা সিরিজ ভিডিওতে যখন আমি পরপর প্রোভাইড হতে থাকবে, তার যত অ্যাপ্লিকেশন করবি, তোর তত স্ট্রেংথ মানে মেন্টালিটি অত স্ট্রং হবে, আমি মনে রাখতে পারবো, খুব তাড়াতাড়ি ওখানে যেতে পারবো, খুব তাড়াতাড়ি ওটাকে ক্যাচ করে নিতে পারবো। এই করতে 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 টাইম ডিউরেশন মানে টাইমটাও কি হবে, খুব তাড়াতাড়ি আমি কম টাইমের মধ্যে আমি করে ফেলতে পারবো। কারণ আমরা যখন কম্পিটিভ এক্সাম গুলোতে বসবো, টাইমটা একটা বড় ফ্যাক্টর হয়ে থাকবে। তাই প্রতিদিন অন্তত একটা করে মক টেস্ট তোকে দিতেই হবে। টেলিগ্রাম যে দেওয়াই থাকবে, এই মক টেস্ট গুলো শুধু ওখানে আমার কারেক্টেড অটো কারেক্ট থাকবে, যদি মনে করতো ভুল হয় তো ওখানে বলে দেবে। আর ঠিক হয় তাহলে অবশ্যই তুই নাম্বার পাবেন, তুই বুঝতেই পেরে যাবি যে কোথায় ভুল হচ্ছে, ওদের ঠিক হচ্ছে। দেখানোর কিছু নেই যে আমি বেশি পেলাম আমি কম পেলাম, না না, এরকম ব্যাপার না। শেখাটা বড় ব্যাপার। সবসময় মনে রাখবে ডু লট অফ প্রবলেমস, মানে প্রবলেম সলভ করার একটা বিশাল বড় আর্ট। আমি পড়েই গেলাম প্রবলেম সলভ, প্রতিটা পার্ট আমি ছোটটা পার্ট পড়বো, ছোট্ট পার্ট, বেশি পার্ট পড়বো না, ছোট্ট একটা পার্ট পড়বো, ওই পার্টটা মেমোরাইজ করে ভালো করে বুঝে ওই প্রবলেম গুলোকে সলভ করবো। মনে রাখবে, যখন প্রবলেম গুলো হবে, বেশিরভাগ প্রবলেমই হবে ব্রেন বুস্টার্স। মানে আমি চাইবো 10 জনের মধ্যে একজনকে নিতে, তুই চাইবি ওই 10 জনের মধ্যে আমি ছাড়া কেউ নয়, যে আমি ঢুকবো। মানে এই পরিমাণ মাইন্ডসেট তোকে নিয়ে আসতে হবে। কেন? আমি প্রতিটা জায়গা মানে প্রতিটা টপিক, প্রতিটা সিরিজ ভিডিও হয়ে যাওয়ার পর একটা আমি এক্সাম দেবো। এক্সাম যাদের সঙ্গে নেবো তাদের সঙ্গে ডাইরেক্ট কথাও বলবো, মানে এক্সাম হয়ে যাওয়ার পর, মানে আমি হয়তো ফোনও করতে পারি, বলছি এক্সাম হয়ে যাওয়ার পর কথা বলো তোদের সঙ্গে, কোনো অসুবিধা নেই। এবার যদি ইফ ইউর অনেস্ট, অবশ্যই অনেস্টি থাকা দরকার। দেখলাম এইরকম ব্যাপারটা না, যদি অনেস্টি থাকে আমি অবশ্যই হেল্প করবো। আমি হেল্প করার জন্যই চ্যানেলে এসেছি। আমাকে বললাম না, আমার এখানে আসার যে বিশেষ উদ্দেশ্য এমন কিছু না। আমার বোন, সে হচ্ছে এইবারে 2025 AIR 7 হয়েছে IIT। সে আমাকে বহুবার বলেছে যেখানে আসার জন্য। আমি মানে অনেকেই, অনেকে ও বলে নয়, ওখানে অনেকেও রয়েছে, অনেকে আমার ভাইরাও রয়েছে, তুমি করো, তুমি বলে দাও, এরকম। ঠিক আছে, তাহলে একবার বলা যাক, একবার করে দেওয়া যাক, অবশ্যই বলে দেখি। তাহলে তো সুবিধা তো হবে। অনেকে তো শুধু, সবাই তো আমার সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ হতে পারে না, অনেকে আমার নাও জানতে পারে, নাও জানতে পারে। সকলের সাথে কথা বলাতে যাবে, অন্তত একবার তো খুলে দেখা যেতেই পারে। আমি বলেছি কি, লট অফ প্রবলেম সলভ করতে হয়, প্রবলেম সলভিং মেন্টালিটি রাখতে হয়, প্রতিটা জিনিসপত্র, খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে আলোচনা হবে। স্ট্রেস ফ্রি, এতগুলো কথা বললাম। এতগুলো কথা তোর মনে হতে পারে প্রথম দিন যখন তুই শুনবি, এই তো লেকচার নাম্বার 0, প্রথমে শুনতেই হবে, তোর মনে হবে যেন মনে হচ্ছে এ তো অনেক কিছু ভাগ করে ফেললো, এরকম জিনিস না। আমি যখন কোনো কিছু প্ল্যান করে বলি, অনেক অনেস্টির সঙ্গেই বলি। যে যে আমাকে পার্সোনালি চিনে থাকে, যারা আমার এখানে লেকচার দেখছে, অনেক চেনে পার্সোনালি, আমি ডিসঅনেস্টি মাইন্ডসেট নিয়ে কখনোই এরকম ধরনের কথা বলবো না। আমি অথেন্টিকেশন নিয়ে তোমাকে বলছি। স্ট্রেস ফ্রি। যদি মনে করো তুমি স্ট্রেস নিয়ে ফেলো না, হঠাৎ কি হলো, ও এগিয়ে যাচ্ছে, ও পিছিয়ে যাচ্ছে, এটা বিশাল বড় একটা ব্যাড ইম্প্যাক্ট। কারণ আফটার টেনশনের রেজাল্ট তোমার উপর কিন্তু অনেকগুলো কাজ তোমার উপর আসবে। কি হবে? স্কুল খুলে যাবে, প্র্যাকটিক্যাল হবে, প্রজেক্ট হবে, তারপর ও সিলেবাস এগিয়ে যাচ্ছে, তারপর সমালোচনা, বিভিন্ন আহ, বিভিন্ন মিডিয়ামে তুমি ডিস্ট্রাক্ট হতে পারো। ওই ডিস্ট্রাকশন থেকে তোমাকে বাঁচতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। লাস্ট গাইড টু অল অফ ইউ, দ্য অ্যাবাভ গাইডস টু সাকসেসফুল লিডার্স, মানে সবসময় গাইড গুলো তো বলেই দিলাম যে অর্গানিক কেমিস্ট্রির জন্য কার্বন, যেহেতু আমরা সিরিজ ভিডিও শুরু করছি, সিরিজ ভিডিওতে কার্বন রিলেটেড দেবী কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি হবে, সেখানে সব বলবো প্রথম থেকে, লেকচার নাম্বার 1 থেকে সব শুরু হয়ে যাবে। মানে আমি ইতিহাস গোড়ার কথা সবই বলবো। কার্বনের 4টে হাত, কার্বন হ্যাজ 4 হ্যান্ডস, এই কার্বন হ্যাজ 4 হ্যান্ডস কেন, তার ব্যাখ্যা কেমিক্যালে থাকবে অবশ্যই। কেমিক্যাল বন্ডিং বা পিরিয়ড টেবিলে আমি যখন পড়াবো, তখন সেই সময় তো ব্যাপারটা খুব ইজি হবে, কি করে এলো, কেন এরকম ধরনের সিচুয়েশন এলো। কিন্তু এই ছোট্ট একটা বেসিক আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে ধার নিয়ে এসে শুরু করব, যে কার্বনে কিন্তু 4টে হাত, মানে কার্বন হ্যাজ 4 হ্যান্ডস। ওকে, আচ্ছা, কি বই ফলো করবো, অনেকে এখানে প্রশ্ন হতে পারে। বই, দেখো তোমাদের এনসিআরটি বই তো ফলো করতেই পারো, এনসিআরটি বই থেকে তো তুলে তুলে প্রশ্ন দিয়ে দেয়। এনসিআরটি বই ফলো করতে পারো, বাংলা যারা মিডিয়াম রয়েছে তারা ছায়া প্রকাশনীর বই মাইতি দেরি রায় ফলো করতে পারো। যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাও, আমি দেখো অর্গানিক কেমিস্ট্রি জেনারেলি, আমি যেহেতু আমি অর্গানিক কেমিস্ট্রি কথা বলবো, অর্গানিক কেমিস্ট্রি জেনারেলি স্পেসিফিক কোনো বই হয় না, এতগুলো পার্ট রয়েছে, স্টিরিও কেমিস্ট্রি রয়েছে, আইসোমারিজম একটা পার্ট রয়েছে, জিও জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পার্ট রয়েছে, বেসিক ফান্ডামেন্টাল নোমেনক্লেচারের পার্ট রয়েছে, বেসিক ফান্ডামেন্টাল রয়েছে, রিয়াকশন মেকানিজম রয়েছে, নেম রিয়াকশন রয়েছে, এই রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, পেরিসাইক্লিক রয়েছে, এই এত পার্ট রয়েছে, যে পলিমার কেমিস্ট্রি রয়েছে, বায়োমলিকুলস রয়েছে, বিভিন্ন জায়গাতে করা খুব মুশকিল, মানে একটা স্পেসিফিক বই ওর জন্য। তার মানে কি বলবো, এই বইটা বলে দেবো, রেফার করে দিলাম, এই বইটা পড়ে নিয়ে তোকে আর অন্য কিছু পড়তে হবে না, এরকম নয়। ওর আমি কোনো ভালো বই নেই, তার জন্য আমি এক্সট্রিম ভালো নোট, যেটা কেমকুল তোকে প্রোভাইড করবে।
মানে কোন জায়গাতে কতটুকু পড়তে হবে, তারপর আমি বলতে পারি যে কোনো স্ট্যান্ডার্ড বইগুলো বলতে পারি, অর্গানিক কেমিস্ট্রির জন্য স্পেশাল স্পেশাল বইগুলো বলতে পারি। অর্গানিক কেমিস্ট্রির জন্য স্পেশাল বই ক্লেডেন তুমি পড়তে পারো যদি অ্যাডভান্স লেভেলে ক্র্যাক করতে চাও। ক্লেডেন বলে বই আছে, ক্লেডেন অর্গানিক কেমিস্ট্রি মার্কেটে চলে। পলা ব্রুস বলে বই আছে, অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো বই, তোদের স্ট্যান্ডার্ড কেমিস্ট্রি খুব ভালো বই, অনেক প্রবলেমস রয়েছে, অনেক প্রবলেম সলভও করা রয়েছে। ভালো বই, খারাপ বই নয়। আর যেটা বলছিলাম প্র্যাকটিসের জন্য বালাজি পাবলিকেশনে MS চৌহানের বই কিন্তু খুব ভালো বই, হিমাংশু পান্ডের বইও ভালো বই, মানে প্র্যাকটিসের জন্য। হুট করে আমি এই বইগুলো বললাম এক্ষুনি কিনে ফেললি এমন না, একটা করে টপিক বলা হবে, একটা করে টপিক পুরো শেষ করা হবে, সিরিজ ভিডিও শেষ করব, তারপর তোকে বলে দেবো, আমি প্র্যাকটিস সেট দেবো, প্র্যাকটিস গুলো করতে হবে, যদি কেউ নাও কিনিস, যদি এখানে প্র্যাকটিস গুলো করে দ্যাটস এনাফ। তারপরে প্র্যাকটিস সেট থাকবে টেলিগ্রামে, সেগুলো প্র্যাকটিস করতে পারিস। তারপরে যদি মনে কর ইচ্ছা লাগে যে আমি আরো ভালো করে, আরো আরো অন্যরকম আমরা প্র্যাকটিস করবো, আর চলো না করা যাক, প্র্যাকটিস করা যাক, তাহলে তো ওই বইগুলো তুমি ফলো করতে পারো। কারণ অনেকের মধ্যে এখানে যারা শুনছো তাদের মধ্যে অনেকে থাকে বই কেনার টেন্ডেন্সি থাকে, বইয়ের প্রতি ভালোবাসা বা এমনি লোক দেখানো যায় অনেক টেন্ডেন্সি থাকে, কিন্তু আমি বলে রাখছি অর্গানিক কেমিস্ট্রি পার্টিকুলার কোনো বই নেই যে একটা বই পড়ে ফেললাম মানে ওটা যদি সব সব বইয়ে সব প্রশ্নের উত্তর দিতে পারবো। তার জন্য দরকার একটা পারফেক্ট নোট দরকার, যেটা আমি প্রোভাইড করবো, আমি আগেও বললাম। আর বিশেষ তো এখন কিছু বলার নেই, লেকচার নাম্বার 1 থেকে তোদের সঙ্গে খুব ভালোভাবে দেখা হবে। ভালো থাকিস। Jungle.